এখন বেলা 12টা। গ্রামের চারিদিকে প্রচণ্ড রোদ। এই প্রচণ্ড রোদে গ্রামের মানুষ কি করে চলুন দেখে নিই। দুপুরের এই তীব্র গরমে গ্রাম একদম শান্ত হয়ে যায়। কেউ বাইরে নেই, শুধু মাঝে মাঝে ভ্যান আর হালকা চলাচল। কিন্তু গ্রামের একটা জায়গা সবসময় জমজমাট থাকে, সেটা হলো এই ছোট্ট দোকানটা। এই হচ্ছেন আমাদের গ্রামের দোকানদার দাদা। এই গরমেও তিনি আছেন। মানুষ আসলে গল্প করবেন, আড্ডা দেবেন। গ্রামের দোকান শুধু কেনাকাটার জায়গা না, এটা হলো গ্রামের মানুষের মিলনস্থল। এখানে বসেই চলে গল্প, হাসি ঠাট্টা আর গ্রামের খবর। বড়দা, এখানে আপনার দোকানের বয়স কত হলো? শ্বশুর বাড়ি? বাহ, ঈদ ঈদ কি ফুরায়নি নাকি তোমার এখনো? আজকে ঈদ। লুঙ্গিটা তো বেস্ট। শ্বশুর বাড়ি থেকে দিছে না নিজে কিনেছে? অগ্রিম দিয়ে দিছে না? বাহ, আলহামদুলিল্লাহ। এরকম শ্বশুর প্রতিটা ঘরে ঘরে হোক। লুঙ্গিটা কিন্তু বেস্ট হয়েছে। গরম যতই হোক, আড্ডা কিন্তু বন্ধ হয় না। একটু ফুরফুরে থাকে। ফুরফুরে থাকে। ওরা হলো মানে এই সাধারণ মুহূর্তগুলোই গ্রামের আসল সৌন্দর্য। কোনো কৃত্রিমতা নেই, শুধু সহজ সরল জীবন। এই জন্য সংসার নিয়ে ব্যস্ত, সবার সংসার নিয়ে ব্যস্ত। আমাদের সংসার সেরকম নাই, ছোট বয়স, হালকা বয়সের ছেলেমেলে। আমাদের যেরকম আগের মন মানসিকতা আর এখনকার মন মানসিকতা এক হবে না। আপনার এই দোকান থেকে আপনার যে আয়টা হয় সেটা দিয়ে আপনার সংসার চলে না? আলহামদুলিল্লাহ, খুব ভালো। এই যে যারা ধরেন যে বেকার ছেলে পেলে ঘুরে বেড়ায়, অথবা অনেকে দেখা যাচ্ছে যে চলে যাচ্ছে বাইরে, ঢাকাতে অথবা বাইরে গেলে তাদের থাকা খাওয়ার একটা আলাদা খরচ আছে না? অনেক। সেদিক দিয়ে আপনার তো বাইরে কোথাও খরচ নাই, বাসা থেকে আসছেন দোকান শেষে আবার বাসায় যান। হ্যাঁ, কোনো খরচ নাই তেমন, বা ওরকম মন মানসিকতা নাই। এখন বর্তমানে দুইটা ছেলেকে কোনো মতন চারটা ডাল ভাত খাওয়ায় পরে মানুষ করতে পারলে আলহামদুলিল্লাহ ভালো। আপনার কি মনে হয় যে এই যেসব ছেলে পেলে গ্রামে বেকার ঘুরে বেড়াচ্ছে, এরা যদি গ্রামে থেকে আপনার মতো ছোট ছোট উদ্যোগ নেয়, দোকান অথবা কৃষিতে, এরা কি আগে যেতে পারবে? এলাকায় থেকে কি মানে ইনকাম করা সম্ভব? অবশ্যই। যেমন গরু পালে মানুষ, কেউ ছাগল পালে, হাঁস পালে, বা মুরগির খামার করে মুরগি পালে। এগুলো অনেক কিছু ছোটখাটো বাড়িতেই, অল্প জায়গাতেই বেশ কিছু। আমাদের গ্রামাঞ্চলে তো বাড়ি। আপনার গ্রামেও কি এমন আড্ডা হয়? কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।